আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু কি? নামাজ। সবাই বলুন কি? নামাজ। এখন এই নামাজ এটা হলো ফার্সি শব্দ, আরবিতে কি বলে? সালাত। আরবিতে কি বলে? সালাত। এখন সালাতের অনেক অর্থ পবিত্র কোরআন শরীফে আছে। সালাত শব্দটি বহু অর্থে ব্যবহৃত হয়। এই জন্য একজন কবি বলেন, সালাত মানা দর লগাত চার, সালাত মানা দর লগাত চার, দুআ দুরুদ ওয়া রাহমাত ওয়া ইস্তিগফার, দুআ ওয়া দুরুদ রাহমাত ওয়া ইস্তিগফার। একজন কবি কবিতার মাধ্যমে সালাতের চারটি অর্থ বললেন। সালাত শব্দের অর্থ হলো দোয়া, সালাত শব্দের অর্থ হলো দুরুদ, সালাত শব্দের অর্থ হলো রহমত, সালাত শব্দের অর্থ হলো ইস্তিগফার। পবিত্র কোরআন শরীফে সালাতের আরো 12টি অর্থ পাওয়া যায়। সূরা বাকারার 43 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি ফরজ সালাত, ফরজ নামাজ অর্থে ব্যবহার করেছেন। আবার সূরা বাকারার 157 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি অনুগ্রহ অর্থে ব্যবহার করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের 43 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি অনুগ্রহ প্রার্থনা অর্থে ব্যবহার করেছেন। আবার সূরা তাওবার 103 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি ক্ষমা প্রার্থনা অর্থে ব্যবহার করেছেন। আবার বনী ইসরাঈলের 110 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি পবিত্র কোরআন তেলাওয়াত করতে ব্যবহার করা হয়েছে। আবার সূরা নিসা 110 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি ভয়ের নামাজ, খাউফুস সালাত অর্থে ব্যবহার করা হয়েছে। আবার সূরা তাওবার 84 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি জানাজার নামাজ অর্থে ব্যবহার করা হয়েছে। আবার সূরা জুমার 9 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি জুমার সালাত অর্থে ব্যবহার করা হয়েছে। আবার সূরা মায়দার 58 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটা নামাজের জামাত অর্থে ব্যবহার করেছেন। আবার সূরা হজ্জের 40 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটি ইবাদতের স্থান অর্থে ব্যবহার করা হয়েছে। আবার সূরা আযাবের 56 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটা দুরূদ অর্থে ব্যবহার করেছে। আবার সূরা হুদের 87 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দটা দিনদারি অর্থে ব্যবহার করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সালাত শব্দটির অনেক অর্থ আছে। এই সালাত শব্দটি অনেক অর্থবোধক, অনেক অর্থ আছে। তাহলে সালাত শব্দটি
নবী বহু অর্থে ব্যবহৃত হয় কিনা? এই জন্য আমি শুধুমাত্র আয়াতে কারিমার রেফারেন্স দিলাম, কিন্তু ব্যাখ্যামূলক কথা বলা আমাদের এই মুজমার মধ্যে সম্ভব নয়, কারণ আমাদের মাত্র আধা ঘন্টা সময় পাওয়া যায়, 40-45 মিনিট আমরা সময় পাই। এই জন্য এই আয়াতে, এই জন্য আমরা সালাত শব্দের বহু অর্থ হয়, এর রেফারেন্স আমরা জানতে পেলাম। এখন আসুন এই সালাত, এই নামাজ, এই প্রেয়ারটা প্রত্যেক নবী শরীয়তে ছিল কি ছিল না, এটা যদি আমরা বিভিন্ন তাফসীর গ্রন্থে দেখি তাহলে দেখব ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ কোন যুগকে শরীয়ত মুক্ত রাখেননি, আর কোন শরীয়তে নামাজ মুক্ত রাখেননি। সুবহানাল্লাহ পড়ো। তাহলে বোঝা গেল প্রত্যেক নবীদের মাধ্যমে, প্রত্যেক রাসূলের মাধ্যমে, প্রত্যেক পয়গম্বরের মাধ্যমে অসংখ্য গণিত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। কেউ সহিফা নিয়ে এসেছেন, কেউ বড় কিতাব নিয়ে এসেছেন। এই জন্য প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে কিতাব অথবা সহিফা নিয়ে এসেছেন। প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, কিতাব নিয়ে এসেছেন, সহিফা নিয়ে এসেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোন যুগকে শরীয়ত মুক্ত রাখেননি এবং কোন শরীয়তকে নামাজ মুক্ত রাখেননি। এর মানে কি? এর মানে হলো প্রত্যেক নবী রাসূলের শরীয়তে, প্রত্যেক পয়গম্বরের শরীয়তে নামাজ নির্ধারিত ছিল। সুবহানাল্লাহ বলো। কিন্তু নামাজের সংখ্যা, ডিউরেশন, সময়, স্থান, কাল, পাত্র ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেক নবীর শরীয়তে নামাজ ছিল, ঠিক কিনা? এই জন্য একটা গবেষণা করা হয়েছে, কোরআন শরীফে সালাত শব্দটা 100 বার ব্যবহার করা হয়েছে। সালাত শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে? 100 বার। এইভাবে বিভিন্ন তাত্ত্বিক কথা আছে। আমি যতটুকু বলেছি এতটুকু তোমাদের জন্য, বিশেষ করে তালিবুল ইলম শিক্ষার্থীদের জন্য এতটুকুই যথেষ্ট। আর আমি যে রেফারেন্সগুলো তোমাদেরকে দিয়েছি, তোমরা সেইগুলো কোরআন থেকে মিলিয়ে রেফারেন্স সহ তোমরা ইনশাআল্লাহ দেশ এবং জাতির সামনে সালাতের, নামাজের, প্রেয়ারের গুরুত্ব তুলে ধরবে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালাত, নামাজ যথাযথ সময় আদায় করার তৌফিক দান করুন, করুন আমিন। এখন আমরা সালাত যে আমাদের উপর ফরজ বিধান, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য। তাহলে সালাত আমাদের উপর ফরজ। সবাই বলুন, সালাত আমাদের উপর কি ফরজ? ফরজে আইন। প্রত্যেক বালেগা প্রাপ্ত বয়স্ক নরনারীর উপর নামাজ আদায় করা ফরজে আইন। প্রত্যেককেই ফরজ নামাজ আদায় করতে হবে, কারণ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের অন্যান্য ধর্মাবলম্বীরা তারা নামাজ পড়ে না, আর মুসলমান কি করে? নামাজ পড়ে। এই জন্য মুসলমান নাম থাকবে, সে কি নামাজ ত্যাগ করতে পারে? কখনো করতে পারে না। এরপরেও দেখা যাচ্ছে আমাদের সমাজে মুসলমান নামদারি, ভোটার লিস্টের মুসলমান, আদমশুমারির মুসলমান, কোরবানি আসলে গরু খাওয়ার মুসলমান অনেক আছে, কিন্তু আল্লাহ দস্তরে প্রকৃত মুসলমান, প্রকৃত মুসল্লি, প্রকৃত নামাজি অভাব আছে না? আছে। এই জন্য আমাদেরকে এই যে প্রতিদিন আমরা তোমাদেরকে, আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি, তার মানে হলো কি? তার মানে হলো যাতে করে এই তালিম এবং তারবিয়ার মাধ্যমে আমরা যাতে ইলম অর্জন করি, বিভিন্ন বিষয়ে আমরা অবগত হই, বিভিন্ন বিষয়ে আমরা জানি, এই অনুযায়ী যদি আমল করি তাহলে
ঈমান এবং আমল যার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আমরা জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ শরীফে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ কায়েম করার কথা বলেছেন। এই জন্য নামাজ এই বিধানটা আমাদের উপর ফরজ আইন। আমাদের প্রত্যেক বালেগা মুসলমান নর-নারী অবশ্যই নামাজ পড়তে হবে। আর আপনি যদি নামাজ পড়েন না, নামাজ আদায় করেন না, তাহলে দুনিয়ার দফতরে মুসলমান হতে পারেন, কিন্তু আল্লাহর দফতরে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হেফাজত করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 238 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হেফাজতের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের হেফাজত করো। সালাতুন এক বচন, বহু বচনের সালাওয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার না করে বহু বচন কেন ব্যবহার করলেন? বহু বচন হলো একের অধিক, দুইয়ের অধিক, তাকে কি বলে? জামা, বহু বচন। তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাত এক বচন শব্দ ব্যবহার করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সালাওয়াত বহু বচন শব্দ ব্যবহার করলেন। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন যে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে বললেন 5 ওয়াক্ত নামাজের হেফাজতের কথা, কিন্তু আবার মধ্যবর্তী নামাজের হেফাজতের কথা কেন বললেন? মধ্যবর্তী নামাজ কোন নামাজ? মুফাসসিরিন কিরাম এবং বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় মধ্যবর্তী নামাজ হলো সালাতুল উসতা, আয় সালাতুল আসর। তাহলে মধ্যবর্তী নামাজ কোন নামাজ? সালাতুল আসর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলার পর আবার কেন মধ্যবর্তী নামাজ আসরের নামাজের কথা বললেন? এর মধ্যে হিকমত আছে না? আছে। তার কারণ হলো সাহাবায়ে কেরাম আসরের সময় কর্মব্যস্ততার কারণে আসরের সালাত বিলম্ব করে ফেলতেন। মাগরিবের কাছাকাছি সময় অতিক্রম হয়ে যেত। এই জন্য আপনি দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে মানুষের ব্যস্ততম সময় হলো আসরের সময়, ঠিক না? কারণ ওই সময় দিবসের শেষ প্রান্ত। কারণ দিবসে দিনে মানুষ বিভিন্ন কাজ কারবার করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, কলকারখানা পরিচালনা করে, প্রতিষ্ঠান পরিচালনা করে। এক কথায় অফিসিয়ালি রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, ওই সমস্ত নীতিমালা বেশিরভাগ সিংহভাগ কাজ মানুষ দিনের বেলা করে, ঠিক না? কিন্তু দিনের শেষ ভাগ আসরের সময়। এখন দেখা গেছে সাহাবায়ে কেরাম দুনিয়ার বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আসরের নামাজ বিলম্ব করে ফেলতেন। মাগরিবের সময় উপক্রম হয়ে যেত, মাগরিবের সময়টা নিকটবর্তী হয়ে
যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে সাহাবীদেরকে বললেন যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজে বিলম্ব করে পড়ো। এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আসরের নামাজ যথাযথ সময় আউয়াল ওয়াক্তে পড়ার জন্য বিশেষভাবে গুরুত্ব দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পর থেকে আর সাহাবায়ে কেরাম আসরের নামাজ আর দেরি করে বিলম্ব করে পড়েন নাই। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী এবং সাহাবাদের উত্তরসূরি আমরা যারা আছি, আমরা যারা ফলোয়ার, আমরা যারা অনুসারী, আমরা যারা মুসলিম, আমাদেরকেও আসরের নামাজ যথাযথ সময় ওয়াক্তগত সময় মতো করতে হবে, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তোমরা বিনয় চিত্তে বিনয়বনত হইয়া আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য একেবারে জান্নাতি ভদ্রভাবে নম্রভাবে বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াও। সুবহানাল্লাহ বলুন। এখানেও একটা প্রেক্ষাপট আছে, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নামাজের মধ্যে মানুষ গুরুত্বপূর্ণ কথা বলতো, নামাজের মধ্যে সালাম দিত, নামাজের মধ্যে সালামের জবাব দেওয়া হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমা যখন নাযিল করলেন, অত্র আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজে যখন তাকবীরে তাহরিমা বেঁধে আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন দুনিয়ার সকল কাজ আপনার জন্য হারাম করা হলো, ঠিক না? এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোনদিন নামাজের মধ্যে আর কথাবার্তা বললেন নাই। আর কোন কথাবার্তা সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে বলেন নাই। এই আয়াতে কারিমার মাধ্যমে নামাজের ভিতর কথা বলা হারাম ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ নামাজের ভিতরে কথা বলে তার নামাজ হবে, নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য এই আয়াতে কারিমা একটা গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ মেসেজ আমরা এই আয়াতে কারিমা থেকে পেলাম, ঠিক না? এখন এসব আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ সময় হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। আর যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে যখন দণ্ডবান হয়ে যাবে, তখন আল্লাহ বিধি নিয়ে পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য একেবারে জান্নাতি বিনীত হইয়া আল্লাহর সামনে দাঁড়াও। এখন আল্লাহ যে বললেন নামাজ হেফাজত করো, এই নামাজ হেফাজতের অর্থ তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন বড় বড় তাফসীরে যেই কথাটি বলা হয়েছে, মাফহুম যেই কথাটি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমাল মুহাফাজা হাফিজু আলাস সালাওয়াত, অর্থাৎ নামাজের হেফাজত। নামাজের হেফাজত কি? আল মুহাফাজাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ বললেন নামাজের হেফাজত করো। তাহলে নামাজের হেফাজত করতে হলো তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে বলা হয়েছে যে আল মুহাফাজাতু আলা ওয়াক্তিহা, নামাজ হেফাজতের অর্থ হলো সময় মতো নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ হেফাজতের অর্থ বুঝতে পারছেন?
আসুন এখন নামাজের হেফাজত করা অর্থ আমরা বিভিন্ন তাফসীর থেকে জানলাম যে নামাজ হেফাজতের অর্থ হলো আল মুহাফাজাতু আলা ওয়াক্তিহা, নির্দিষ্ট সময় নির্ধারিত সময় নামাজ আদায় করে। এখন আমরা কোরআন হাদিস থেকে দলিল দিব এই কথার পিছনে কি দলিল আছে, কি প্রমাণ আছে, কি প্রুফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 103 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপর নির্ধারিত সময় নির্দিষ্ট সময় ওয়াক্ত মতো আদায় করা মাওকুতা আয় মাফরুদা ফরজ। এই জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত সময় ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা মুমিন মুসলমানের উপর ফরজ। বুঝেছো? তাহলে আল্লাহ যে বললেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময় হেফাজত করো, তাহলে নামাজ সময় হেফাজতের অর্থ কি? নির্দিষ্ট সময় নির্ধারিত সময় ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আর তার দলিল হলো সূরা নিসার 103 নং আয়াত। এখন আমরা হাদিস থেকে দলিল দেব। একজন জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদালু? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচাইতে আফদল, সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা। ওয়াক্ত মতো নির্ধারিত সময় নির্দিষ্ট সময় সালাত আদায় করা সর্বোত্তম আমল। তাহলে বোঝা গেল নির্দিষ্ট সময় নির্ধারিত সময় ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা, এটা হলো সবচাইতে আফদল সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ বলো। আরেকজন জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আল্লাহর নবীর কাছে একজন জলিলুল কদর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়, কোন আমলটা সবচাইতে ভালো? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটা সবচাইতে বেশি ভালোবাসেন, কোন আমলটা সবচাইতে বেশি আল্লাহ মহব্বত করেন, কোন আমল বান্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা বান্দার জন্য অর্পণ করে দিবেন, কোন আমলটা বান্দা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন মহব্বত করেন। আল্লাহর নিকট ভালোবাসার আমল হলো আল্লাহর নবী বলেছেন আস-সালাতু লিওয়াক্তিহা। নির্ধারিত সময় নির্দিষ্ট সময় টাইম মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের গুরুত্ব অনেক। এই জন্য আমি আজকে নামাজের শাব্দিক অর্থ বললাম। নামাজ কয়টি অর্থে ব্যবহৃত হয়? সালাত শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? কোরআনের দলিল দিয়া রেফারেন্স দিয়া বললাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করলেন, সেটাও দলিল দিয়ে বললাম। এছাড়াও আরো নামাজের অনেক গুরুত্ব, নামাজের অনেক আহমিয়ত, নামাজের অনেক মর্যাদামূলক কোরআন সুন্নাহর মধ্যে অনেক দলিল আদিল্লাহ আছে। ইনশাআল্লাহ
গ্র্যাজুয়েলি আমরা 2-1 দিনের ভিতরে আমরা সবগুলো বলার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। তাহলে নামাজ যে আমাদের উপর ফরজ, এখানে উল্লেখযোগ্য কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। এর মধ্যে একটি আয়াতে কারিমা সূরাতুল বাকারা 238 নং আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের কথা বললেন। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমাদের কাছে দিবালুকে নিয়ে সুস্পষ্ট আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 114 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়া আকিমিস সালাতা ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। আমার সাথে সবাই বলুন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব সম্পর্কে সূরাতুল হুদের 114 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তারাফাইন নাহার, দিবসের 2 প্রান্তে, তোমরা দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, ওয়া যুলাফান মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে তোমরা নামাজ কায়েম করো। তাহলে আয়াতে কারিমা শুনতে আল্লাহ বললেন যে তোমরা দিবসে দিনের 2 প্রান্তে নামাজ আদায় করো। তাহলে দিবসের শুরুতে কোন নামাজ শুরু হয়? ফজরের নামাজ। তাহলে ফজরের নামাজ, এরপরে যোহর, আসর, এই 3 ওয়াক্ত নামাজ দিবসের 2 প্রান্তে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বললেন রাতের কিছু অংশ। তাহলে রাতের কিছু অংশে মাগরিব শুরু হয়, এরপরে কি? ইশা। তাহলে সূরা হুদের 114 নং আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করার কথা বললেন, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করার কথা বললেন। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 114 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিল-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দিনের 2 প্রান্তে, দিবসের 2 প্রান্তে নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। নিশ্চয় ইন্নাল হাসানাত, নিশ্চয় পুণ্য কাজ, নিশ্চয় ভালো কাজ, নিশ্চয় নামাজ এবং পুণ্য কাজ ইউযহিবনা সাইয়্যাত, ব্যক্তির বান্দার গুনাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন কোনো ভালো কাজ করবে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলো। দলিল কি? ইন্নাল হাসানাত, নিশ্চয় পুণ্য কাজ, ভালো কাজ ইউযহিবনা সাইয়্যাত, মন্দ কাজকে দূরীভূত করে, পাপ কাজকে দূরীভূত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যত ভালো কাজ করব, এই ভালো কাজের মাধ্যমে আমাদের নামামলের মন্দ কাজকে আল্লাহ দূরীভূত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা বান্দার জন্য আল্লাহর এক বিরাট ইহসান, বিরাট করুণা, বিরাট কৃপা, বিরাট দয়া। ঠিক না? এই জন্য আমরা সবসময় ভালো কাজ করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন।
নামাজ নামক পূর্ণ কাজটা যদি আপনি করেন, তাহলে এই নামাজ পূর্ণ কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর तमाम গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীতে আমি আর কথা বলবো। এই আয়াতের সাথে একটা সংশ্লিষ্ট ছোট্ট একটি ঘটনা আছে, বিস্তারিত এবং ব্যাখ্যা সুলভ না বলে একেবারে মুলাহাদাত স্বরূপ সংক্ষেপে বলছি। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলেন নিশ্চয় পূর্ণ কাজ, ভালো কাজ, এই নামাজ মন্দ কাজকে মোছন করে দেয়, মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই আয়াতে কারিমার সাথে একটা শানে উরুদ আছে, একটা নাজিলের প্রেক্ষাপট আছে। আমরা বিভিন্ন গ্রন্থের বিভিন্ন ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আমি সব কিছুর সমন্বয়ে ঘটনাটি বলতে চাই। একজন জনৈক আনসারী ব্যক্তি খেজুর বিক্রেতা ছিলেন। তিনি খেজুর বিক্রি করছেন। হঠাৎ করে একজন অচেনা অপরিচিত মহিলা ওই খেজুর বিক্রেতার কাছে চলে গেলেন, ওই খেজুর বিক্রেতার দোকানে গেলেন। তখন জনৈক খেজুর বিক্রেতা তিনি বললেন, এই সরলা মহসানা অত্যন্ত পরেজগার আল্লাহওয়ালা ওই মহিলাকে ওই জনৈক খেজুর বিক্রেতা বললেন, ঘরের মধ্যে আসুন, উন্নত মানের ভালো খেজুর আছে। এই কথা বলে, এই কথা প্রলোভন দেখিয়ে ওই খেজুর বিক্রেতা ওই অপরিচিতা মহিলাকে ঘরের ভিতর নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে শয়তানের ওয়াসওয়াসা উনার অন্তরের মধ্যে জাগ্রত হলো। জনৈক ব্যক্তি ওই অপরিচিতা অচেনা মহিলাকে কবুল করলেন, চুম্বন করে ফেললেন। কিন্তু মহিলাটি বড় ধার্মিক ছিল, মহিলাটি বড় সব মহিলা ছিল, সতী সাধবী মুহসানাত মহিলা ছিল। এই জন্য ওই খেজুর বিক্রেতার চুম্বনের সাথে সাথে, খেজুর বিক্রেতার পড়লার সাথে সাথে মহিলাটি বলল, ইত্তাকুল্লাহ, হে খেজুর বিক্রেতা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে এই ধরনের অপকর্ম থেকে তুমি নিবৃত্ত হও। এই কথা বলার সাথে সাথে জনৈক আনসারী ব্যক্তি খেজুর বিক্রেতার অন্তরের মধ্যে তওবার জোশ মারল। লোকটা বুঝতে পারল যে আমি অপরাধ করে ফেলেছি, এটা আমার করা ঠিক হয় নাই। ওই লোকটা সাথে সাথে বিশ্ব নবী, দয়ার নবী, উম্মতের খানদানি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলো। আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। ওগো আল্লাহর নবী, আমি হকযোগ্য অপরাধ করে ফেলেছি। আমি ইসলামী বিধানের শাস্তিযোগ্য হকযোগ্য শরীয়ত সিদ্ধ হকযোগ্য অপরাধ করে ফেলেছি। আমাকে ইসলামী শরিয়া অনুযায়ী আমার উপর ইসলামের দণ্ডবিধি আমার উপর কায়েম করুন। ইসলামের দণ্ডবিধি হলো যে অবিবাহিত কোন পুরুষ এবং নারী যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তাকে কয়টা বেত্রাঘাত দিতে হবে? 80টা। 80টা দুর্গা দিতে হবে জিনার শাস্তি। আর চুরের শাস্তি কি? হাত কেটে দেওয়া। তাহলে অবিবাহিত পুরুষ আর অবিবাহিত মহিলা যদি জিনা করে, তাহলে তাকে 80টি দুর্রা, 80টি বেত্রাঘাত শরীয়তে নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জিনা করে, তাহলে ইসলামে তাকে
সঙ্গে সার করে দেওয়ার জন্য, তাকে হত্যা করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক না? তাকে পাথর মেরে সমাজ থেকে বিদূরিত করে দেওয়ার জন্য বলা হয়েছে, ঠিক না? এই জন্য ইসলামের এই বিধানগুলো কেন আমাদের উপর প্রয়োগ করা হলো? যাতে করে এই বিধানগুলোর দুই একটি বাস্তবায়িত হবে, আর দুই একটি বাস্তবায়নের মাধ্যমে গোটা জাতি জিনার অভিশাপ থেকে বেঁচে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি এইভাবে নির্ধারণ করে দিয়েছিলেন, ঠিক বুঝে আসছে? কারণ জিনা এমন একটি মারাত্মক পাপ, এমন একটি খারাপ কর্ম, এই জিনা মানুষকে ঈমানি চেতনা থেকে দূরীভূত করে ফেলে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিনা করা, ব্যভিচার করা তো দূরের কথা, জিনা তারে কাছেও যাবে না, কারণ ইন্নাহু ফাহিশা, এটা হলো ফাহিশা কাজ, অশ্লীল কাজ, মন্দ কাজ, ওয়া সাআ সাবিল, এটা হলো একটি মন্দ রাস্তা, একটি মন্দ পন্থা। এই জন্য আমরা জিনা নামক অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক না? তাহলে জনৈক অনুসারী ব্যক্তি মহিলাকে কবুলা করার কারণে তিনি মনে করেছেন যে আমি শরীয়তের হকযোগ্য কাজ করেছি, এই জন্য আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি শরীয়তের দণ্ডবিধি অনুযায়ী আমাকে শাস্তি প্রয়োগ করুন। কিন্তু লোকটি আসরের নামাজের আগে আল্লাহর নবীকে ওই কথাটি বললেন, কিন্তু আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহর নবী ফয়সালা দিতে গেলেন, শরীয়তের কোন ফয়সালা দিতে গেলেন, আল্লাহর নবী ওহীর অপেক্ষা করতেন। কিসের অপেক্ষা করতেন? ওহীর অপেক্ষা। কারণ শরীয়তের যত কথা নবীজি বলেছেন সব ওহীর লক্ষ্য জ্ঞান ওহীর মাধ্যমে জেনে এরপরে বলেছেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি প্রকৃতিকে অনুসরণ করেন, নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। নবীজি যেসব কথা বলেছেন, যেসব শরীয়তের কথা বলেছেন, তা হলো ওহী, ঠিক কি না? তাহলে নবীজি নিজের থেকে বানাইয়া নিজের মস্তিষ্ক প্রসূত, নিজের মন গড়া কোনো কথা নবীজি বলেন নাই। নবীজি যা বলেছেন তা হলো ওহী, ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান, ওহীরক্ত জ্ঞানের মাধ্যমে নবীজি জাতিকে হেদায়েতের পথে প্রদর্শিত করেছেন, ঠিক কি না? তাহলে নবীজি ওই জনৈক আনসারী ব্যক্তি কোন জবাব দিলেন না। আসরের নামাজ একেবারে সন্নিকটে, এরপরে আল্লাহর নবী আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পর লোকটি আরো কঠিন কথা বলল, আরো কঠোর কথা বলল। এখন আসরের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসরের নামাজ আদায় করলেন। এখন লোকটি গিয়ে আরো কঠিন কথা আল্লাহর নবীকে বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাতিম ফিয়া কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। আগে লোকটা বলল, ওগো আল্লাহর নবী, ইসলামী দণ্ডবিধি অনুযায়ী আমার শাস্তি প্রয়োগ করুন। এখন লোকটা আরো কড়া কথা বলছে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কিতাবে যেইভাবে, আল্লাহর বিধিবিধানে যেইভাবে জিনার দণ্ডবিধি আছে, সেই দণ্ডবিধি আমার উপর প্রয়োগ করুন। সুবহানাল্লাহ।
কি তাদের পাপ থেকে বিরত থাকার চেতনা। এরপরে আল্লাহ নবী লোকটির ঘটনা সম্পূর্ণ জানলেন। জানার পর আল্লাহ নবী লোকটির প্রশ্নের জবাবে বললেন, قال أليس قد صليت معنا قال نعم قال فإن الله قد غفر لك ذنبك أو حدك رواه البخاري والمسلم الله أكبر الله জনৈক খেজুর বিক্রেতা ব্যক্তির জবাবে আল্লাহ নবী বললেন, হে জনৈক ব্যক্তি, আলাইসা কাদ সাল্লাইতা মা'না, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি? তুমি কি আমাদের সাথে নামাজ পড়নি? লোকটা বলল, না, নামাজ পড়েছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন সূরাতুল হুদের 114 আয়াতে কারিমা নাযিল করে তোমাকে সুসংবাদ দিলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অপরিচিত মহিলাকে যে তুমি গুনাহ করেছিলে, চুম্বন করেছিলে, গুনার কাজ করেছিলে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আও হাত্তাকা, তোমার উপর শরীয়তের যে দণ্ডবিধি, যে শাস্তি ছিল, সেই শাস্তিও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের গুরুত্ব আছে না নাই? এরপরে জনৈক ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আলি হাযা, এই বিধানটা কি শুধুমাত্র আমার জন্য কি খাস নাকি? অর্থাৎ আমি এক অপরিচিত মহিলাকে কবুল করেছি, চুম্বন করেছি, এই ধরনের পাপ করেছি, এই পাপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের বিনিময়ে ক্ষমা করে দিলেন। আমার এই পাপটা নামাজের মাধ্যমে, নামাজ নামক পুণ্য কাজের মাধ্যমে মোচন করে দিলেন। এটা কি শুধুমাত্র আমার জন্য নির্ধারিত নাকি আমার জন্য খাস নাকি? আল্লাহর নবী তার জবাবে বলেন, ক্বালা লিজামিই উম্মতি কুল্লিহিম। আল্লাহু আকবার বলো। আল্লাহ নবী বলেন, শুধুমাত্র এটা তোমার জন্য খাস নয়, আমার উম্মতের প্রত্যেক বান্দাদের জন্য, আমার উম্মতের প্রত্যেক অনুসারীর জন্য খাস। এই জন্য তোমার মাধ্যমে আমার আনেওয়ালা সকল উম্মত এই বিধানের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। লোকটি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই বিধানটা কি শুধু আমার জন্য খাস? আল্লাহ নবী বললেন, না, তোমার জন্য খাস নয়, সমস্ত উম্মতের জন্য খাস। এই কথার মানে কি? এই কথার মানে হলো কোন বান্দা, কোন আল্লাহর গোলাম, নবীর উত্তরসূরি, নবীর অনুসারী, নবীর উম্মত যদি কোন অন্যায় কাজ করে, কোন পাপ কাজ করে, আর যদি সে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে तमाम জিন্দেগীর গুনাহটা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আমাদের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে, আমরা যদি নেক কাজ করি, পুণ্য কাজ করি, আমরা যদি নামাজ আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট বড় গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো টাইম টেবিল পড়ার তৌফিক দান করুন। জুড়ে শুনে সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ।